হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। আর সবাই মোটামুটি জেনে গেছো যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ফর্ম ফিল আপটা হচ্ছে সেটা কিন্তু এই মাস অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটার লাস্ট ডেট কিন্তু 3ই ডিসেম্বর, ডিসেম্বরের 3 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে যে নিউজটা শেয়ার করা ছিল সেটা হলো ডব্লিউবিএসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে এক্সাম গুলো হয়েছিল সেখানে ইন্টারভিউর আগে কিন্তু এক্সপিরিয়েন্সের 10 নম্বর যোগ হয়েছে। সুতরাং আমাদের এই যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে পোস্টটা সেখানেও কিন্তু এটার ব্যতিক্রম হবে না। এবার কেন বলছি সেটা কিন্তু তোমরা কলকাতা গেজেট যেটা প্রকাশ হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডির 2025 সালের আগস্ট মাসের 4 তারিখে, সেই গেজেটের 2 নম্বর পেজে আই নামক যে কলামটা রয়েছে দেখো, সেই কলামে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে ইন্টারভিউ লিস্ট কিভাবে তৈরি হবে। এখানে দেওয়া আছে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে মেরিটের উপর, আর প্রিলিমিনারি যে মেরিট স্কোরটা হবে সেটা কার উপর, রিটেন টেস্ট হবে, একাডেমিক পারফরমেন্স হবে এবং সিমিলার এক্সপিরিয়েন্সও কিন্তু সাথে থাকবে। ঠিক আছে, আর ভ্যাকেন্সি যেটা তৈরি হবে সেটা হচ্ছে 2:1 অনুপাতে। ঠিক আছে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে তার এগেনস্টে 2 জন করে ডাকা হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের আমাদের যে কলকাতা গেজেটে, সেখানে কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। ঠিক আছে, আর ওই গেজেটেরই পেজ নম্বর 6-এর 8 নম্বর যে দাগটা রয়েছে সেই দাগেও কিন্তু এখানে ক্লিয়ারলি প্রিলিমিনারি যে মেরিট স্কোর হবে গ্রুপ সির ক্ষেত্রে সেটা কিন্তু মেনশন করা আছে। এবং পেজ নম্বর 8-এ কিন্তু 8 নম্বর যে দাগটা রয়েছে সেই দাগেও কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে যে প্রিলিমিনারি মেরিট স্কোরটা কিভাবে হবে তারও কিন্তু ডিটেলস রয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে ওই ক্যালকাটা গেজেটের পেজ নম্বর 13-এ দেখবে সুন্দর করে একটা মেনশন করা আছে যে রিটেন এক্সাম হবে 60 মার্কসের, এখানে একাডেমিক্স হবে 15 মার্কসের। এই একাডেমিক্সের সেই দুটো পয়েন্ট রয়েছে, একাডেমিক্সের 10 মার্কস থাকবে আমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য এবং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর। আর এই এক্সপিরিয়েন্সের মার্কটা যোগ হবে, দেখো কেমন করে লেখা আছে যে 1 মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার, 1 বছরের জন্য 1 মার্ক। আর এই তিনটে মিলিয়ে কিন্তু প্রিলিমিনারি যে মেরিট স্কোর তার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হবে সেটা তৈরি হবে। আর ইন্টারভিউর পরের যে কি কি হবে সেটাও কিন্তু দেয়া রয়েছে। দেখো যে কম্পিউটার টাইপিং টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর 25 মার্কস থাকবে, সেখানে 10 আর 15 কে কিন্তু ভাগ করা হয়েছে। এটা গ্রুপ সির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে পেজ নম্বর 14-এ ওইখানে মেনশন করা আছে যে রিটিন এক্সামিনেশনের 40 মার্কস থাকবে এবং এক্সপিরিয়েন্স কিন্তু 5 মার্কস থাকছে। ঠিক আছে, আর ওরাল ইন্টারভিউতে 5 মার্কস। সুতরাং আমরা এখানেও দেখবো যে এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের প্রিলিমিনারি যে মেরিট স্কোর যার ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সেটা কিন্তু করা হবে। ঠিক আছে, আর ক্লার্কের ক্ষেত্রে যেটা গ্রুপ সি পোস্ট তার কোয়ালিফিকেশন কিন্তু এখানে মেনশন করা হয়েছে যে মাধ্যমিক হলে মোটামুটি হবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে দেখো ক্লাস 8 পাস হতে হবে। ঠিক আছে, তো এই মোটামুটি এদের কোয়ালিফিকেশন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা শেয়ার করেছিল কি দেখেছি না, নবম দশম এবং একাদশ দ্বাদশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা হয়েছিল পুরো স্টেটের উপর বেস করে ভ্যাকেন্সি হয়েছিল, কিন্তু আমরা এই গ্রুপ সি গ্রুপ ডি যে ভ্যাকেন্সিটা দেখবো সেটা কিন্তু রিজন ওয়াইজ, একটা একটা রিজিয়ন ওয়াইজ কত ভ্যাকেন্সি সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে। তোমরা দেখতে হবে টোটাল ভ্যাকেন্সি 2989। তার মধ্যে ইস্টার্ন রিজিয়নে, নর্দার্ন রিজিয়নে, সাউথ ইস্টার্ন রিজিয়নে, সাউথ রিজিয়নে, ওয়েস্টার্ন রিজিয়নে কত ভ্যাকেন্সি রয়েছে কি তা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার। ঠিক আছে, এটা টোটাল ভ্যাকেন্সি যদি আমরা এটা ধরি 2989 যদি ধরি, তো এখানে আমরা দেখেছি যে একটা ভ্যাকেন্সির এগেনস্টে 2 জন ক্যান্ডিডেট দেখা হবে, তাহলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দাঁড়াচ্ছে প্রায় 5,978 জন ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। আচ্ছা, আর গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, গ্রুপ ডির ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু 5,489টি রয়েছে, সেখানে প্রায় ডাক পেতে পারে সেই সিমিলার রেশিওতে যদি আমরা ধরি ডাক পেতে পারে 10,978 জন। তো মোটামুটি এই কজন ক্যান্ডিডেট কিন্তু ডাকে পেতে পারে। কিন্তু তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে বা ফর্ম ফিল আপটা করছো সেখানে কিন্তু কেয়ারফুলি সিলেক্ট করবে রিজনে, কোন রিজনে তোমরা করবে সেটা চেক করে নেবে ভ্যাকেন্সি ধরে। আর কাট অফের উপর একটা ভ্যাকেন্সির সাথে সম্পর্ক রয়েছে, যেখানে ভ্যাকেন্সি বেশি ক্যান্ডিডেট কেমন অ্যাপ্লাই করে তার উপর কিন্তু কাট অফটা নির্ভর করে। সুতরাং তোমরা কেয়ারফুলি কিন্তু এটা ফর্ম ফিল আপ করবে। তো মেন যে নিউজটা দেওয়ার কথা ছিল যে ইন্টারভিউ লিস্ট যেটা তৈরি হবে সেটা কিন্তু রিটেন টেস্ট, একাডেমিক পারফরমেন্স এবং সিমিলার এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমাদের ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। আর এখানে একটা ভ্যাকেন্সির এগেনস্টে 2 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে।